আমার আপনার নবী নামাজ শেষ করলেন, মসজিদ থেকে বাইর হয়ে গেলেন। এবার দেখেন কিছু কিছু মসজিদের সভাপতি আছে এত ত্যাগ কর দেয়, মুয়াজ্জিনকে দিয়ে বরাবর হজ দেয় না, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মনে হয় যে ওর বাপের টাকা দিয়ে রেখেছে, টাকা কিন্তু জনগণের কিন্তু মাতব করে বেলায় সমান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মসজিদের সভাপতি মসজিদের কোনো টুরুটি হাসছে কিনা, আবার যারা দেখতে এসেছে সময়ের কোনো টুরুটি হচ্ছে কিনা, মুক্তি কোনো ভালো ভালো মশামশি হচ্ছে কিনা, মসজিদ পরিষ্কার আছে কিনা। সময়া গান বাদ দিয়ে দেখেন কালে অনেকে করে শুরু করে দিল। সময়কে দেখতে যাবো বলেন, সময়ের দিকে তাকাই অবাক হয়ে গেল। কারণ কি? ও সুমাইয়া, তোমার তুমি কি কাজ নিয়েছে, তুমি করতেছো কি? সময়ের হোশ নাই, সময়কে ধমক দেওয়া না, সময়া বড় বড় সময়ের কিছুই বলে না। সময়কে যে জোর করে ধমক দেওয়া বললো, সময়া খবরদার খবরদার, এই কালেমার পড়া যাবে না। এরকম মুসলমান আছে না নাই বাংলার জন্য? মসজিদে নামাজ পর্যন্ত পড়তে দেয়, ইমামকে মসজিদে যেতে দেয় নাই, মসজিদকে মধ্যে বাগানে আগাছে গাছে পর্যন্ত রাত কাটায়, যদি কিনা বানেন। আর একদল লেগেছে একই গায়ে শুরু করে ঠিক কিনা বানেন। মসজিদের আনাচে গানাচে শোনাবা আলেমদের চোখের পানি আল্লাহ পরীক্ষা যেতে দেয় না। যেই জামাত ইসলামকে বাংলাদেশে চিন্তা করে দেওয়া হয়েছে, বাংলার জামাত ইসলাম থাকবে না, এই দলটা পর্যন্ত মুছে দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ বলে আসি না, আমি এমন করে ফেলাবো তোমাদের, বড় মিছিল লাগে নাই, বড় লেখা লাগে নাই। নমরুদকে যেমন আমি একটা ছোট্ট রান্না বসে দিয়ে বিদায় দিয়েছিলাম, তুমি দুপুরে ভাত রান্না করেছিলে কিন্তু খাওয়ার পানি তাই আমি আল্লাহ তোমাকে দেই নাই। আমাদের আপনি করে করণের সঙ্গে, ইসলামের সঙ্গে, আলেমদের সঙ্গে আল্লাহ আমাদের কাছে দেবে না। আমাদের সময়া গান যখন গান, সময়কে ধমক দেওয়া পর্যন্ত লাভ যাবেন। ও সময়া, এই কালেমা পড়া যাবে না। আবু জাহেলকে সময়া ডাকতে বলবে, জাহেল সোনার প্রধান, যে কালেমা একবার জামানে ধারণ করছি, এই কালেমা আমার জামায় আমি কালেমা ছাড়বো না কিনা। হযরতে সুমাইয়াকে আবার বলা হলো, সুমাইয়া তুমি কি করতেছ, তুমি কি জানো, বুঝে করতেছ না বুঝে করতেছ?